আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা, আজকে একটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আপনারা জানেন, সারাদিন ফেসবুক এবং ইউটিউবে এস আলম বন্দনা, এস আলমের কীর্তি, এস আলমের বাংলাদেশে তার অবদান। এস আলম বাংলাদেশের মানুষের জন্য কি করেছেন, বিরাট ফিরিস্তি আসছে। একজনকে বলছি, ভাই, এস আলম বাংলাদেশের জন্য কত প্রতিষ্ঠান করেছে, কত মানুষের কর্মসংস্থান করেছে। তিনি আমাকে উত্তর দিলেন যে এই ফিরিস্তিগুলো যদি না দেখতাম, এতদিন যে আমি শুনছি যে এস আলম ব্যাংক লুট করে পালিয়েছে, তাহলে আমার বিশ্বাস হতো না। তো ওদের এই ফিরিস্তিগুলো দেখে, বিশেষ করে ফেসবুক ইউটিউবে, আমার বিশ্বাস হয়েছে না আসলেই এস আলম এত টাকা পাচার করেছে, এত টাকা ব্যাংক থেকে লুট করেছে। আমি একটু আশ্চর্য হলাম যে এবার কি, কাকে কি বোঝাচ্ছে। তখন আমি গুগলের সহযোগিতা নিয়ে আমি এস আলমের প্রাতিষ্ঠানিক ভলিউম সম্পর্কে জানার চেষ্টা করলাম। তো বড় বড় প্রতিষ্ঠান আছে এস আলমের প্রায় অর্ধশতাধিক, যেটা জানলাম। এছাড়াও বিভিন্ন রকমের মিডিয়া, বিভিন্ন রকমের প্রতিবেদন আসছে, অন্তত শতাধিক তো হবে সব মিলে। যেরকম ব্যাংক আছে 5টি, ইস্পাত ও স্টিল কোম্পানি আছে 4টি, খাদ্য কনজিউমার প্রোডাক্ট কোম্পানি আছে 5টি, বিদ্যুৎ জ্বালানি বিষয়ক কোম্পানি আছে 6টি, পরিবহন আছে 4টি, আবাসন বা রিয়েল এস্টেট কোম্পানি আছে 7টি, টেক্সটাইল 5টি, অ্যাগ্রো 2টি, মিডিয়া বা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া জাতীয় প্রতিষ্ঠান আছে 4টি, ট্রেডিং কোম্পানি 5টি। এরকম করে বিশাল এক ফেরিস্তি। এরকম বড় প্রতিষ্ঠানের সম্ভাব্য কত সম্পদ হতে পারে, এর একটা হিসাব বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে করা হয়েছিল, যে প্রায় 2.5 লক্ষ কোটি টাকা। তো অন্যান্য প্রতিবেদন অনুযায়ী টোটাল সে বাংলাদেশ থেকে পাচার করেছে এই 2.5 লাখ সহ আর 2.5 লাখ, মোট মিলে 5 লক্ষ কোটি টাকা। তো এই 2.5 লক্ষ কোটি টাকা প্রতিষ্ঠান তার বাংলাদেশে আছে, যে 2.5 লক্ষ কোটি টাকা মানে প্রায় 1.5 বছরে বাংলাদেশ চালানো যাবে। এবং এর একটা সুন্দর প্রতিবেদনও আসছে অনলাইনে, যে এস আলমের এই টাকার যে পরিমাণ, এই পরিমাণটা কেমন। যদি 1000 টাকার নোট দিয়ে একটার পর একটা জোড়া দেওয়া হয়, তাহলে পৃথিবীকে 9.5 বার পেঁচানো যাবে। এর ওজন হবে 2396 টন। একজন ব্যক্তি যদি 2 কেজি করে শুধু 1000 টাকার নোট খায়, তাহলে তার সময় লাগবে 3280 বছর। এই আছে টাকার পরিমাণগত ধারণা। এখন আমি তো আর এই প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানি না। তো অনলাইনে যেটা আসে এটা কিন্তু অ্যাকুরেট আসে না। অনলাইনে যেটা আসে সেটা মানুষের বিরাট সম্পদের যেটুকু দৃশ্যমান, আরও অনেক সম্পদ অদৃশ্য থেকে যায়। সেই অনলাইনের প্রতিবেদন অনুযায়ী এস আলম শুধু ইসলাম বা ইসলামী ব্যাংকিং খাত থেকে 1.5 লক্ষ কোটি টাকা বর্তমান শুধু ঋণ নিয়েছে, ঋণ খেলাপি। তার যে প্রতিষ্ঠান, বাংলাদেশের শীর্ষ 20টি ঋণ খেলাপি প্রতিষ্ঠানের 11টা থেকে 12টি প্রতিষ্ঠান তার ঋণ, তার মানে বেশিরভাগ প্রতিষ্ঠান তার ঋণ খেলাপি প্রতিষ্ঠান। আর এস আলম যে টাকাগুলো ব্যাংক থেকে উত্তোলন করেছে তার অধিকাংশ বেনামে। তার মানে যে নামের যেগুলো পেয়েছি, তাতেই সে দেশের শীর্ষ ঋণ খেলাপি প্রতিষ্ঠান। আর তার পরিমাণ হলো প্রায় 1.5 লাখ কোটি টাকা, যেগুলো নামে পেয়েছে। আর বেনামে, বিভিন্ন নামে অগণিত টাকা পাচার হয়েছে। এই বেনামে প্রতিষ্ঠানের তার খেলাপি ঋণের যে ভলিউম, তার বেনামি প্রতিষ্ঠানের একটা আনুমানিক ধারণা করেছে প্রতিবেদন পরিসংখ্যান
প্রকাশকারী বিভিন্ন প্রতিষ্ঠান যে তার পাচারকৃত টাকার প্রায় 44% টাকায় আছে বেনামে। প্রিয় ভাইরা, এই বিরাট রাঘব বোয়ালকে নিয়ে আমাদের বাংলাদেশের মানুষের অনুভূতিটা কেমন, এটাও একটু বেদনা ব্যথর। আপনারা জানেন যে ইসলামী ব্যাংক থেকে, মানে শুধু ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নয়, সকল ইসলামী ব্যাংক থেকে প্রায় 10 সহস্রাধিক কর্মী ছাঁটাই করা হয়েছে। তো তারা গতকাল মতিঝিলের শাপলা চত্বরের ইসলামী ব্যাংক হেড অফিস টাওয়ারের সামনে দাঁড়িয়েছিল তাদের চাকরি ফেরতের দাবিতে। সেখানে তাদের দুইটা দাবি ছিল, একটা হচ্ছে এস আলমের মালিকানা ফেরত দিতে হবে, আর একটা হচ্ছে তাদের চাকরি ফেরত দিতে হবে। এটা আমাকে একটু আশ্চর্য করেছে। যে ব্যক্তি তার, আপনারা জানেন শেখ হাসিনার আমলে তার নামে মামলা হয় এবং টাকার হিসাব যাতে না দিতে হয় তাই দুদকে তিনি ঘুষ দিয়ে একটা রায় বের করেছিলেন যে তার সম্পদের হিসাব তলব করা যাবে না, কোনো ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এটাকে তদন্ত করতে পারবে না, একটা রুল জারি করেছে। এই ফাঁকে সে পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার পরে তারপরে তদন্ত শুরু হয়। তো এরকম একজন স্বঘোষিত, তার আশ্রয়দাতা শেখ হাসিনার আমলেই যিনি পালাতে দেশ থেকে বাধ্য হয়েছিলেন, এরকম একজন স্বঘোষিত অর্থ পাচারকারী, অর্থ লোপাটকারী ব্যক্তিকে তাদের দাবির সাথে অ্যাডজাস্ট করেছে যে তাকে ফেরত দিতে হবে। কেন? তোমরা চাকরি থেকে বঞ্চিত হয়েছে, তোমরা তোমাদের দাবিগুলো বলো, তো ওকে ফেরত দিতে হবে কেন? এটা একটু ভালো করে বোঝার জন্য আমি এই আন্দোলনটা দেখতেছিলাম, যে আন্দোলনের দাবিগুলো কি, তারা কি বলতেছে, তাদের বিভিন্ন রকমের স্ট্র্যাটেজিক্যাল প্রশ্ন করতেছে সাংবাদিকরা, সেগুলোর উত্তর কি দিচ্ছে। যেমন কাউকে বলেছে আপনি কোথায় পরীক্ষা দিয়েছেন, সে বলছে আমি ইসলামের বাড়িতে পরীক্ষা দিয়েছি। কেউ বলছে আপনি কোথায় পরীক্ষা দিয়েছেন, আমি চট্টগ্রামে পরীক্ষা দিয়েছি। তো ইসলামী ব্যাংকের পরীক্ষা কখনোই চট্টগ্রামে হয়নি, এটা সবসময় ঢাকায় হয়েছে। কাউকে প্রশ্ন করা হয়েছে যে আপনি এখানে কেন এসেছেন, আপনি কোন ব্রাঞ্চে চাকরি করতেন, সে ব্রাঞ্চের নাম বলতে পারতেছে না। সর্বশেষ ব্রাঞ্চ কোন ব্রাঞ্চে সে পোস্টিং ছিল, ব্রাঞ্চের নাম বলতে পারছেন। এখন মিডিয়াতে দেখছি যে প্রতিবেদন করেছে যে এরা আসলে এস আলমের পক্ষ থেকে মব করতে এসেছে। কিছু লোক আছে বাস্তবে সেখানে চাকরিচ্যুত, কিন্তু তাদের দাবি কিন্তু দুইটা, একটা হচ্ছে এস আলমের মালিকানা ফেরত দিতে হবে আর আমাদের চাকরিতে বহাল করতে হবে। তোমাদের চাকরিতে বহালের সাথে এস আলমের মালিকানার সম্পর্ক কি? যে এস আলম যদি না থাকে তারা থাকতে পারবে না, এটা তাদের একটা ভয়। আমি আমার পক্ষ থেকে কিছু বলছি না, আমি একটু বিশ্লেষণ করছি শুধু, যে তাদের একটা ভয় যে এস আলম যদি মালিকানায় ফেরত না আসতে পারে তাহলে তারাও চাকরিতে ফেরত যেতে পারবে না। এরকম কেন? তো ওই যে প্রশ্নগুলো, যে আপনি সর্বশেষ কোন ব্রাঞ্চে চাকরি করেছেন বলতে পারছেন না, আপনি কোথায় পরীক্ষা দিয়েছিলেন এটা বলতে পারছে না। তার মানে এই নিয়োগ প্রক্রিয়াটা ছিল অবৈধ। মানে এস আলম যেরকম টাকা পাচার করেছে, তাদের অবৈধভাবে টাকা উত্তোলন করেছে ব্যাংক থেকে, তাদেরকে এটাকে নিয়োগ দেওয়ার মাধ্যমে, তার মানে এই অবৈধ কারসাজির একটা পার্ট এস আলমের টাকা নামে বেনামে উঠায় নেওয়া। যে সহযোগী প্রতিষ্ঠান ব্যক্তি দরকার, যে সহযোগিতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য বিরাট একটা শ্রেণী দরকার এত টাকা পাচার করার জন্য, এই শ্রেণীটাকে তিনি নিয়োগ দিয়েছিলেন অবৈধভাবে। মানে কোনো নিয়মকানুন মানে যদি নিয়োগ দিতেন তাহলে তো তারা তার কথা শুনবে না, যে আমি পরীক্ষা দিয়ে আমি নিয়োগ পেয়েছি, সুতরাং তার এই অবৈধ কাগজে আমি কেন স্বাক্ষর করব, তার মর্গেজ ছাড়া তার নামে বেনামে প্রতিষ্ঠানের লাখ লাখ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে আমি বুঝতেছি, এটা কেন আমি স্বাক্ষর করবো, স্বাক্ষর করতাম। সুতরাং এই যে দুই গ্রুপ অবৈধ দের যে একটা মিলন, এটা দুজনের মিলন ছাড়া তারা এই ব্যাংকে টিকে থাকতে পারবে না। তাই তারা চাচ্ছে এস আলম আসতে হবে, তারপরে তারা চাকরিতে আসবে। তারা শুধু চাকরিতে আসবে না, কারণ তারা শুধুতে চাকরিতে আসা সম্ভব না। এস আলম মালিকানা আসলেই তারা জানে যে আমরা যেহেতু এস আলম মালিকানা আসার কারণেই চাকরিতে এসেছিলাম, সুতরাং এস আলম মালিকানা আসলে আমরা চাকরিতে আসতে পারবো। তাদের দাবি দুইটা।
তা আন্দোলনরত ভাইদের বেদনার প্রতি সহমর্মিতা জানিয়ে আমার কথা শেষ করছি। তবে এই বেদনা শুধু আমরা চোখের পানি তুলে আপনাদের জন্য দোয়াই করতে পারি যে আল্লাহ যেন আপনাদের ভবিষ্যৎ জীবন সুন্দর করে, আপনাদের কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা করে। কারণ আপনাদের আর সেই স্থানে আমরা কামনা করতে পারি না যে স্থানে এসে আপনারা আবার রেসালনকে ডেকে এনে বাকি যে মেরুদণ্ডটুকু আছে, মানে মাংস তো খেয়ে ফেলেছেন, যে হাড়টুকু আছে এটাও আপনারা টুকরো টুকরো করে কোনো একটা মেডিসিন তৈরি করে আপনারা কোনো একটা ভেলকি দেখাবেন, এটা আমরা আশা করতে পারি না। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।